তাহলে হিন্দু, এই যে আমরা হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ করছি, হিন্দুত্ববাদ কাদের দিয়ে নিয়ে তৈরি হবে? হিন্দু তৈরি করতে হবে, তবে না হিন্দুত্ববাদ তৈরি হবে। আমরা তো হিন্দুই তৈরি করতে পারি না। যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা খুবই আপত্তিকর স্টেটমেন্ট। আপনারা দেখেছেন হয়তো, যে কোথাও যদি হিন্দু ধর্মের সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় তার বিরুদ্ধে আমি কড়া ব্যবস্থা নেব। এই যে রাষ্ট্র তৈরি করেছি, এই যে সমাজ ব্যবস্থা তৈরি করেছি, এটা কিন্তু কাম্য নয়। এই নিয়ে কিন্তু হিন্দু জাগতে পারবে না। হিন্দুর পায়ের তলায় মাটি একদিন হারিয়ে যাবে। এই যে রাষ্ট্রবাদ, একটা রাষ্ট্র সম্বন্ধে আমরা কি বুঝি? রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা সবাই শান্তিতে, সমৃদ্ধিতে এবং আনন্দে সকলে বাস করতে পারি, যেখানে আমাদের সমস্ত রকমের সার্বিক উন্নতি সম্ভব, সেই জায়গাতে। কিন্তু আজকে এখানে এসে আমরা কি দেখছি? শিক্ষাক্ষেত্রে দেখছি সেখানে নানান রকমের ত্রুটি রয়েছে। স্বামীজি বলছেন যে এদেশের শিক্ষা ত্রুটিপূর্ণ। কী করে মানুষ তৈরি হবে? স্বামীজি বলছেন শিক্ষা ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? স্বামীজি বলছেন যে এদেশের শিক্ষা নাস্তিক ভাব পূর্ণ, এই জন্য এই দেশের শিক্ষা ত্রুটিপূর্ণ। এখানে মানুষ তৈরি হয় না। এই যে নাস্তিক ভাবপূর্ণ, আজকেই সকালে আমি একটা ভিডিও দেখছিলাম, তাতে একজন বিদগ্ধ পণ্ডিতকে ইউনাইটেড কিংডমে তাকে প্রশ্ন করছে যে আপনাদের ভারতবর্ষে স্কুলে হিন্দুইজম শিক্ষা দেওয়া হয় না কেন? শিশুদের, ছেলে মেয়েদের হিন্দুইজম শিক্ষা দেওয়া হয় না কেন? তখন উনি বলছেন যে আমি তো ইংল্যান্ডে থাকি দীর্ঘদিন ধরে, ইংল্যান্ডে আমি অধ্যাপনা করি। এখানে ইউনাইটেড কিংডমে আপনি যে স্কুলে যাই, যে স্কুলে ইচ্ছে আমি যাই, সেখানে আমি সমস্ত ইজম, হিন্দুইজম বা যে কোনো ইজম আমার ইচ্ছে মতো আমি শিক্ষা দিতে পারি। কিন্তু ভারতবর্ষে তার কোনো প্রাবধান নাই। কেন নাই? উনি বললেন যে এটা কিন্তু একসময় ছিল। ভারতবর্ষে যে গুরুকুল সিস্টেম ছিল, তাতে কিন্তু গুরুকুলে গিয়ে সেখানে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে হতো ছাত্রদের। তারা হিন্দু ধর্ম সম্বন্ধে জানতো। আজকে কিন্তু হিন্দু ধর্ম সম্বন্ধে এই প্রজন্ম কিছুই জানে না। আপনি জিজ্ঞেস করে দেখুন, 100 জনের মধ্যে 90 জন বলবে গীতাতে কী লেখা আছে আমি জানি না, বলবে মহাভারতে কী লেখা আছে আমি জানি না, রামায়ণে কী লেখা আছে আমি জানি না। তাহলে হিন্দু, এই যে আমরা হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ করছি, হিন্দুত্ববাদ কাদের দিয়ে নিয়ে তৈরি হবে? হিন্দু তৈরি করতে হবে, তবে না হিন্দুত্ববাদ তৈরি হবে। আমরা তো হিন্দুই তৈরি করতে পারি না, কারণ হিন্দুইজম শিক্ষার ব্যবস্থা নেই। উনি বলছেন যে আগে ব্যবস্থা ছিল, কিন্তু জওহরলাল নেহরু সেটা বন্ধ করে দেন। জওহরলাল নেহরুর যুক্তি ছিল যে এটা সিকিউলার কান্ট্রি, এটা সিকিউলার কান্ট্রি, এখানে কোনো ইজম শিক্ষা দেওয়া যাবে না। উনি বললেন যে আমি মোদিজির সঙ্গে কথা বলেছি, আমি জানি যে মোদিজি এই ব্যাপারে খুব উৎসুক এবং মোদিজি চেষ্টা করছেন, এবং আমি জানি উনি খুব সক্ষম ব্যক্তি এবং উনি একদিন সত্যি সত্যি এই হিন্দুইজম শেখাবার ব্যবস্থা করবেন। রিসেন্টলি আমি দেখলাম যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা খুবই আপত্তিকর স্টেটমেন্ট। আপনারা দেখেছেন হয়তো, যে কোথাও যদি হিন্দু ধর্মের সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় তার বিরুদ্ধে আমি কড়া ব্যবস্থা নেব। এই যে রাষ্ট্র তৈরি করেছি, এই যে সমাজ ব্যবস্থা তৈরি করেছি, এটা কিন্তু কাম্য নয়। এই সমাজ ব্যবস্থা দিয়ে এই নিয়ে কিন্তু হিন্দু জাগতে পারবে না। হিন্দুর পায়ের তলায় মাটি একদিন হারিয়ে যাবে। এটা কিন্তু হিন্দুরা আজকেও বুঝতে পারছে না। সুতরাং হিন্দুদের স্কুলে না আসে কাক, অনেক রকম সোর্স আছে যেখান থেকে সে শিখতে পারে। এইগুলো শিক্ষা করতে হবে। এই শিক্ষার মধ্যে দিয়ে তার ভেতরে মনোবল বাড়বে, তার ভেতরে আত্মবিশ্বাস বাড়বে। আর স্বামীজি বলছেন, আগে বলা হতো যে কোনো ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। আর বর্তমান কালে আধুনিক সমাজে আমি বলছি যে সমস্ত কোনো দেবতা বিশ্বাস করে না কিন্তু নিজেকে বিশ্বাস করে সে আস্তিক। আর যে কোনো দেবতা, সব দেবতাকে বিশ্বাস করে কিন্তু নিজেকে বিশ্বাস করে না, সেই হচ্ছে নাস্তিক। তো আত্মবিশ্বাস কোত্থেকে আসবে? আমরা জানবো যে আমাদের এই যে হিন্দুদের কি ঐতিহ্য ছিল, কি কৃষ্টি ছিল, এইটাকে জানাতে হবে। এইটাকে পরবর্তী প্রজন্মকে জানাতে হবে যে আমাদের কি কৃষ্টি ছিল, আমাদের কি ধরনের উন্নত ছিল আমাদের সমাজ। এই হিন্দু সমাজ কি ধরনের উন্নত ছিল, কি ধরনের শক্তিশালী ছিল। এখনকার প্রজন্ম সেটা জানে না। তারা তাই বলে যে দূর ওসব বাজে কথা, ওসব বাজে বকা। কারণ কি? তারা তো জানে না, তারা সেই ইতিহাস সম্বন্ধে অজ্ঞ।
তাদেরকে জানাতে হবে, এই হিন্দুইজমকে জানাতে হবে, যেটা বলছে আধ্যাত্মিক রাষ্ট্রবাদ। আধ্যাত্মিক রাষ্ট্রবাদের প্রথম পদক্ষেপ কিন্তু এটা হওয়া উচিত। আমরা স্বামীজিকে, আমারও স্কুল জীবন কেটেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে সাধুদের মধ্যে বড় হয়ে, এবং আমি রামকৃষ্ণ মিশনেই দীক্ষিত। সেখানে আমি দেখেছি স্বামীজির শিক্ষা কিভাবে আমাদের স্কুলগুলোতে আমরা যে পড়াশুনো করেছি তাতে কিভাবে নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য সেখানকার ছেলে শুধু ব্রিলিয়েন্ট হয় না, সেখানকার ছেলে নৈতিক চরিত্র তার গঠন হয়। আমরা শিখেছি যে অন্যায় করবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, এটা শিখেছি শৈশব থেকে। তাই আজকে আমরা সেইভাবে নিজেদের জীবন গঠন করেছি এবং সকলকে বলি যে সেইভাবে এগিয়ে চলো, দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে। স্বামীজি বলেছেন সব থেকে বড় পাপ কি? দুর্বলতা, কাপুরুষতা। স্বামীজি বলছেন, মা আমার দুর্বলতা দূর করো, কাপুরুষতা দূর করো, মা আমাকে মানুষ করো। সকলকে আবার আমি আমার শুভকামনা, প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই। জয় ভারত মাতা কি জয়, জয় स्वामीजी महाराज जी की जय, जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय हिंद, वंदे मातरम।